মাস্টার মশাইয়ের মুখে আসল খুনির নাম শুনে চমকে গেল বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় মাস্টার মশাই তো বিদ্যাকে ফোন করেছে। বিদ্যাকে ফোন করেই বলছে আমি মাস্টার মশাই বলছি। তো বিদ্যা বলছে হ্যাঁ বলুন। মাস্টার মশাই তখন কাঁদতে কাঁদতে বিদ্যাকে বলছে যে বিদ্যা ব্যানার্জি, তোমাকে আমি বাহবা দিই। তোমার কলেজের এক স্কলার ছেলে আমার সামনে এখন পড়ে আছে। 98% মার্কস নিয়ে ও পাশ করেছিল। ও স্বপ্ন দেখেছিল সমাজের এক ধাপ ওপর তলায় যাবে, গিয়ে আমাদের সবাইকে গর্বিত করবে। জানো, তোমার জন্যই আজ ওই ছেলেটা খুন হয়েছে, আমার চোখের সামনে খুন হয়ে মাটিতে পড়ে আছে। বিদ্যা তো কথাটা শুনেই পুরো চমকে যায়। বিদ্যা তখন বলছে যে আপনি কোথায় আছেন, আমি এক্ষুনি আসছি, পুলিশকে আমি খবর দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। এই বলেই বিদ্যা ফোনটা রেখে দেয়। রাজরিত তখন বিদ্যাকে জিজ্ঞাসা করছে বিদ্যা কি হয়েছে। বিদ্যা তখন জানায় যে আমার এক ছাত্র তন্ময়, ওকে শ্যুট করা হয়েছে। রাজরিত তো কথাটা শুনেই অবাক, বলছে কি বলছো কি তুমি। এরপর বিদ্যা পঙ্কজকে ফোন করে, পঙ্কজকে বলছে যে আপনি কোথায় আছেন। তো পঙ্কজবাবু বলছে যে এই তো থানায় ঢুকছি। তো বিদ্যা তখন জানায় যে ওই তন্ময় বলে ছেলেটা আছে না। পঙ্কজবাবু বলছে হ্যাঁ আমি চিনি। বিদ্যা তখন বলছে ও একটা স্কলার ছেলে, ওকে শ্যুট করা হয়েছে। তো পঙ্কজবাবু শুনেই তো অবাক হয়ে যায়। বিদ্যাকে বলছে যে কি বলছেন কি আপনি। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ, মাস্টার মশাই আমাকে ফোন করে সমস্তটা জানালো। পঙ্কজবাবু তখন বলছে ওই মাস্টার মশাই মানে সুজন মাস্টার মশাই। বিদ্যা তখন বলছে হ্যাঁ, ওনার সামনেই খুনটা হয়েছে। পঙ্কজবাবু তখন বলছে ঠিক আছে, আমি এক্ষুনি ওই ঘটনাস্থলে যাচ্ছি, গিয়ে ওখানে দেখছি কি কি ঘটনা ঘটেছে। আরেকটা ঘটনা বলছি, আপনি শুনুন ভালো করে। ওই যে যুক্তামুখী বোস যেই গাড়িতে করে কলেজে যায়, আপনি সেদিন যেই গাড়িটিকে ধাওয়া করেছিলেন, সেই গাড়ির মালিকের নাম আমি খুঁজে পেয়েছি। বিদ্যা তখন বলছে যে কে সেই মালিক। পঙ্কজ তখন বলছে কাশ্যপ ব্যানার্জি। বিদ্যা তো নামটা শুনেই অবাক, এবার বুঝতে পারে যে কাশ্যপ ব্যানার্জির সঙ্গেও যুক্তার হাত আছে। এরপর দেখা যাচ্ছে যে পঙ্কজবাবু চলে যায় ওই যে স্টুডেন্টটা খুন হয়েছিল ওখানে। গিয়ে ওখানে ভালো করে তো তদন্ত করছে, চারিদিক থেকে এভিডেন্স জোগাড় করছে। এরপর পঙ্কজবাবু বডিটাকে স্ট্রেচারে করে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই সেখানে বিদ্যা চলে আসে। বিদ্যা তো দেখেই পুরো মাথা ফাতা ঘুরে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে মাস্টারমশাই তো একটা কোনায় গিয়ে ভুলভাল বকছে। বিদ্যা তখন মাস্টারমশাইকে দেখে মাস্টারমশাইয়ের কাছে ছুটে যায়, মাস্টারমশাইকে ডাকছে। মাস্টারমশাই তো নিজের তালে আছে, ভুলভাল বকেই যাচ্ছে। বিদ্যা যখন এবার চিৎকার করে মাস্টারমশাইকে ডাকে, মাস্টারমশাই তখন হুঁশে আসে। বিদ্যা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছে যে কে গুলিটা করেছেন, দেখেছেন মাস্টারমশাই। মাস্টারমশাই তখন বলছে যে হ্যাঁ আমি দেখেছি, মানুষের মতন দেখতে একটা পশু। এই পৃথিবীতে না আর কেউ মানুষ নেই, সব শয়তান হয়ে গেছে। তুমিও তো প্রফেসর বিদ্যা ব্যানার্জি থেকে এমডি হয়ে গেছো। তোমার শুধু টাকা চাই, টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে তুমি শুধু বড় বড় প্রজেক্ট করছো। আর যারা তোমার স্কলার ছাত্র, তারা দুবেলা পরিশ্রম করছে আর এই মাটিতে বসে তারা কোথাও জায়গা পাচ্ছে না। মাথা তুলে দাঁড়াতে গেলেই তাকে গুলি করে মেরে ফেলছে। বিদ্যাকে তো মাস্টারমশাই আরও আজে বাজে কথা শুনিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই পঙ্কজবাবু মাস্টারমশাইকে বলছে মাস্টারমশাই আপনি এখন এখান থেকে যেতে পারবেন না। মাস্টারমশাই তো শুনে অবাক, বলছে মানে। পঙ্কজবাবু তখন বলছে যে আপনি দেখেছেন যে কে আসল খুনি, তাই আপনি যতক্ষণ না বলবেন আপনাকে এখান থেকে ছাড়া যাবে না। মাস্টারমশাই তখন পঙ্কজকে বলছে কি লাভ এসব জেনে, কেউ না কেউ তো সবসময় খুন করছেই। পঙ্কজবাবু তখন মাস্টারমশাইকে রিকোয়েস্ট করছে বলার জন্য যে আসল খুনটা যে করেছিল তাকে দেখতে কেমন। মাস্টারমশাই তখন পঙ্কজকে বলছে যে লোকটা খুন করেছিল তার একটা মোটা গোঁফ আছে, চোখে সানগ্লাস, হাতে একটা ঘড়ি ছিল, আর হাতে বন্দুকও ছিল। ইটোকা বলেই মাস্টারমশাই ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। বিদ্যা তখন পঙ্কজবাবুকে বলছে আমি এবার অল্প অল্প ধরতে পারছি যে কে খুনটা করেছে। পঙ্কজবাবু তখন বলছে যে কে চালিয়েছে। বিদ্যা তখন বলছে মাস্টার মশাইয়ের বিবরণ শুনে একটাই ছবি শুধু মাথায় আসছে, গোপাল বোটওয়ালা। অপরদিকে দেখা যায় কাশ্যপবাবুর বাড়ির লোকেরা তো সকলেই কোথায় যেন একটা বেরোচ্ছে। সকলে তো বেশ সুন্দরভাবে রেডি হয়ে যায়। তখনই দেখা যায় পিউ সেজেগুজে বাইরে আসে। কাশ্যপবাবু পিউর হাতে একটা ব্যাগ দেখতে পায়। পিউকে জিজ্ঞাসা করে যে এই ব্যাগে কি আছে। পিউ তখন জানায় যে এটা একটা শাড়ির প্যাকেট। তোরসা তখন বলছে যে শাড়ির প্যাকেট, এটা আবার কি হবে কি।
পিউ তখন জানায় যে এবারই সকলেকে পয়লা বৈশাখের দিন নতুন নতুন শাড়ি জামা সমস্ত কিছু দেওয়া হয়, এমনকি বাড়ির ড্রাইভারের থেকে শুরু করে বাড়ির কাজের লোক সকলকে দেওয়া হয়। শুধুমাত্র একজনের কথা সবাই একদম ভুলে গেছে, আমি বিদ্যা ব্যানার্জির কথা বলছি। কাশ্যপবাবু তখন সরাসরি জানিয়ে দেয় যে বিদ্যার এখান থেকে কোনো শাড়ি যাবে না, কারণ ওর সঙ্গে আমি সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছি। তোর্সা তখন বলছে যে এইভাবে কি কোনো সম্পর্ক চোকানো যায়, এখনও আইনিভাবে ও তোমার কন্যা। কাশ্যপবাবু তখন বলছে আর ঠিক আইনিভাবেই আমি ওকে ত্যায্য কন্যা করব। এরপর দেখা যাচ্ছে কপিল পিউর কাছে চলে যায়, পিউর কাছে গিয়ে বলছে পিউ শাড়িটা আমাকে দাও, তোমাকে কোনো গিফট টিফট করতে হবে না। পিউ তখন সরাসরি জানিয়ে দেয় যে আমি শাড়িটা বিদ্যাকে গিফট করব। তাছাড়া আমি এই শাড়িটা নিজের পয়সায় কিনেছি, তোমাদের কোনো পয়সায় আমি কিনিনি। কাশ্যপবাবু তখন পিউকে বলছে ওকে এই শাড়িটা দিয়ে কোনো লাভ নেই, কারণ আজকের পর থেকে ওকে আর কোনোদিনও দেখা যাবে না। পিউ তো কথাটা শুনেই পুরো চমকে যায়, বলছে এসব কি বলছেন দাদা। কপিল তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে দাদা এখন এইসব কথা থাক, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। কপিল এবার পিউর কাছে যায়, গিয়ে বলছে পিউ তুমি এখান থেকে শাড়িটা নিয়ে যাবে না। পিউ তো বারবার করে কপিলকে বলছে যে হ্যাঁ আমি শাড়িটা নিয়ে যাব। তো কপিল রাগ দেখিয়ে শাড়িটা নিয়ে মাটিতে ফেলে দেয়। পিউর তো এবার খুব রাগ হয়ে যায়, কপিলের কলারটা ধরে একটা ঠাসিয়ে চড় মারতে যাবে, তখনই হাতটা থামিয়ে নেয়। নিজের স্বামী বলে এই কাজটা পিউ করতে পারলো না। কপিল তখন পিউকে বলছে তোমার এত বড় স্পর্ধা। পিউ তখন বলছে স্পর্ধা না, আমি মেরেই দিতাম, কিন্তু তোমাকে স্পর্শ করতে না আমার ঘেন্না হচ্ছে, এতটা নিচে নেমে গেছো তুমি। পিউ তখন এরপর শাড়িটা নিয়ে যখন বিদ্যার কাছে যেতে যাবে, তখনই কাশ্যপবাবু পেছন থেকে বলছে তুমি ভেবো না সারাদিন বিদ্যা বিদ্যা জব করলে বিদ্যা তোমাকে একটা বড় খাজানা এনে দেবে। পিউ এবার কাশ্যপবাবুর মুখে ঝামা ঘষে দেয়, বলছে দাদা আমি কোনো খাজানা চাইনি, আমি শুধু চেয়েছিলাম একটা সুস্থ পরিবার। না আপনি আমাকে সেই পরিবার দিতে পেরেছেন, না ফাগুনকে দিতে পেরেছেন, আর না বিদ্যাকে দিতে পেরেছেন। এর ফলটা আপনি একদিন নিজেই পাবেন। এরপর ওখান থেকে পিউ চলে যায়। এরপর পিউ চলে যেতেই তোর্সা কাশ্যপবাবুকে জিজ্ঞাসা করছে যে আজকে বিদ্যার শেষ দিন মানে। কাশ্যপবাবু তখন তোর্সাকে বলছে তুমি তো জানো আমি কোনো কাঁটা রাখি না, যে কাঁটা সবসময় খচখচ করে পায়ে ফুটবে তাকে উপড়ে ফেলে দেওয়াটাই সব থেকে বেটার কাজ। তোর্সা তো কথাটা শুনেই পুরো চমকে যায়, বলছে কাশ্যপ তুমি এটা করতে পারবে। কাশ্যপবাবু তোর্সাকে এটাও জানায় তুমি একটুও চিন্তা করো না, কাক পক্ষীতেও টের পাবে না। আসলে বিদ্যার হাতে সমস্ত পাওয়ারটা তুলে দেওয়া আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে, সেটাই আমাদের দিকে তীর হয়ে ফিরে আসছে। আসলে আমি অনেক পরে ভেবে দেখলাম যে বিদ্যাকে প্রফেসর হিসাবেই বেশি মানায়, এই এমডি হিসাবে একদম ওকে মানায় না। ওই রাজদেব চ্যাটার্জির একটা কথাতেই মস্ত বড় ভুল হয়ে গেছে, আর আজই আমি সেই ভুল সংশোধন করব। তোর্সা তখন কাশ্যপবাবুকে বলছে এবারও কি কৃষ্ণগোপাল মারবে। কাশ্যপবাবু তো খুব রেগে যায়, তোর্সাকে চিল্লে বলছে তোর্সা তুমি একদম চুপ করো, ওই পুরানো খবর খুলতে যেও না, তাহলে নিজেই নিজের কঙ্কাল দেখে চমকে যাবে। মনে রেখো যা যা ঘটানো হয়েছে সবটাই কিন্তু শুধুমাত্র তোমার জন্য। এরপর কাশ্যপবাবু ওখান থেকে চলে যায়, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের বিদ্যা ব্যানার্জি সিরিয়ালটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।